আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোযোগী প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন লিমন আহমেদ ঢাকা থেকে। লিখেছেন, আমাদের দেশের বাজারগুলোতে অনেক বিদেশি পণ্য পাওয়া যায় যা ভ্যাট বা কর ফাঁকি দিয়ে নিয়ে আসা হয়। এছাড়াও দেশীয় অনেক কোম্পানির ভ্যাট বা কর ফাঁকি দিয়ে অনেক পণ্য বাজারে পাওয়া যায়, এগুলোর দামও একটু কম। এসব পণ্য ক্রয় করা কি হারাম? ধন্যবাদ এই ভাইকে প্রশ্ন করেছেন যে অনেক বিদেশি পণ্য পাওয়া যায় যেগুলো ভ্যাট বা কর ফাঁকি দিয়ে আনা হয়েছে, অথবা দেশীয় পণ্য আছে এই ধরনের যেগুলোতে ভ্যাট অথবা কর ফাঁকি দেওয়া হয়েছে। প্রথম কথা হচ্ছে, আপনি কীভাবে জানতে পেরেছেন যে এটি ফাঁকি দেওয়া হয়েছে? এটা কি আপনার আন্দাজ, ধারণা, না আসলে আপনি কনফার্ম হতে পেরেছেন? আন্দাজ যদি হয়ে থাকে তাহলে এটা ভুল। এ ধরনের আন্দাজ করার প্রয়োজন নেই। তাহলে আপনি সব ক্ষেত্রেই আপনার একটা সংশয়, সন্দেহ তৈরি হবে, কনফিউশন তৈরি হবে। এটা কুধারণা, ইসলাম এটি হারাম, এই কুধারণার কোনো সুযোগ নেই। মার্কেটে পণ্য আছে, ভ্যাট এবং করের সুনির্দিষ্ট দায়িত্বশীল রয়েছে। সে দায়িত্ব আমার নয়, সে দায়িত্ব আপনার নয়। মানে এটা মার্কেটে বিক্রির জন্য উপস্থাপন করা হয়েছে, শোরুমে আনা হয়েছে, আউটলেটে আনা হয়েছে, বিক্রি করা হবে। এখন এটার ভ্যাট কর আদায় করা হয়েছে কিনা এটি আপনি দোকানদারকে জিজ্ঞেস করার আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। এটা হলো একজন ব্যক্তি নিজেকে অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত করে নেওয়া, অপ্রয়োজনীয় বিষয়ে নিজেকে সম্পৃক্ত করা। এটা আপনার জন্য জায়েজ নেই, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তৃতীয়, যদি আপনি কনফার্ম হন যে এখানে ভ্যাট অথবা কর ফাঁকি দিয়েছে, যিনি ফাঁকি দিয়েছেন তিনি হারাম কাজ করেছেন, তাকে আপনি উপদেশ দিতে পারেন, নসিহত করতে পারেন যে ভাই আপনি কর এবং ভ্যাট ফাঁকি দেবেন না। কিন্তু আপনার জন্য ক্রয় করা, বেচা কেনা করা, এটা মানে বস্তুর সাথে সম্পৃক্ত। বস্তুর দাম যদি আপনার কোনো ধরনের মানে দ্বিমত না থাকে, ক্রেতা বিক্রেতা এর সম্মতির মাধ্যমে যদি মানে বস্তুর দাম নির্ধারণ হয়ে থাকে এবং এতে কোনো ধরনের দ্বিমত না থাকে, পরস্পরের সন্তুষ্টির মাধ্যমে বেচা কেনা ইসলামী শরীয়তের মধ্যে বৈধ, একেবারেই জায়েজ, হারাম হওয়ার কোনো কারণ নেই। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক ভাই লিমন আহমেদ, আপনি আরও জানতে চেয়েছেন, চাকরির ইন্টারভিউ দিতে গেলে বর্তমান চাকরিরত কোম্পানিতে কত বেতন পাচ্ছি জানতে চাই। তখন আমার এক বন্ধু মিথ্যা বলে, মানে যা পায় তার থেকে বাড়িয়ে বলে, এই জন্য যে অনেক কোম্পানি বর্তমান কোম্পানির বেতনের উপর ভিত্তি করে বেতন দিতে চায় বা তার থেকে কিছু বাড়িয়ে বেতন ধরে। চাকরি হওয়ার পর যদি তার উপর অর্পিত দায়িত্ব ঠিক মতো পালন করতে সক্ষম হয়, তারপরও কি ওই মিথ্যা বলার কারণে তার প্রতি মাসের বেতন হারাম হবে? তিনি যদি মিথ্যা বলেন অবশ্যই হারাম, কোনো সন্দেহ নেই। ইসলামী শরীয়তের মধ্যে মিথ্যার সামান্যতম কোনো সুযোগ নেই। ইসলাম মিথ্যাকে হারাম করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছিলেন, আলা শাহাদাতাজ জুর, আলা শাহাদাতাজ জুর, যে মিথ্যা সাক্ষ্য দেয়া, মিথ্যা সাক্ষ্য দেয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে সতর্ক করতেছিলেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কবিরা গুনাহ কথা স্পষ্ট করে উল্লেখ করেছেন, তার মধ্যে একটি হচ্ছে মিথ্যা। ইসলাম মিথ্যা হারাম, কোনো সন্দেহ নেই। এ ভাই যদি মিথ্যা বলে থাকেন তিনি এর জন্য গুনাহগার হবেন, এর জন্য তাকে তওবা করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে
আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করে আসতে হবে। কিন্তু এর জন্য তিনি চাকরি করলে, চাকরির এগেনিস্টে বা চাকরির বিপরীতে তিনি যেই স্যালারি গ্রহণ করবেন, এই স্যালারি তার হারাম হওয়ার কোনো কারণ নেই, কারণ স্যালারি তো তাকে দেওয়া হচ্ছে কাজের বিনিময়ে, ওই মিথ্যার বিনিময়ে নয়। সুতরাং সেক্ষেত্রে তার জন্য মানে ওই আগে যে মিথ্যা বলেছেন, এই মিথ্যার কারণেই তার স্যালারি হারাম হয়ে যাবে, এই বক্তব্য শুদ্ধ নয়, এটি বাড়াবাড়ি। যিনি এই ধারণা করে থাকেন তার এই মানে কাজটি শুদ্ধ নয়, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন। আর আমরা অনেকেই আসলে মানে যে বিষয় সম্পর্কে আমাদের সম্পৃক্ত নয় সেটাকে টেনে এনে নিজের মাথার উপর মানে অন্যের বোঝা নিজের মাথার উপর নেওয়ার চেষ্টা করে থাকি। এই কাজগুলো শুদ্ধ নয়। কোনো বিষয়ে যদি কোনো ব্যক্তির সাথে সরাসরি কোনো হারামের সম্পৃক্ততা না থাকে, তাহলে ওর এগেনিস্টে, ওই কাজের এগেনিস্টে তিনি যদি কোনো মানে ইনকাম করেন অথবা কোনো স্যালারি ড্র করেন অথবা কোনো বেনিফিট গ্রহণ করেন, সেটি তার জন্য জায়েজ, যেহেতু তিনি কোনো হারাম কাজ থেকে সেটা লাভ করেননি। জানলাম প্রিয় দর্শক, কোনো ক্ষেত্রেই বাড়াবাড়ি ভাবনা সঙ্গত নয়, এই বার্তায় আমরা পেলাম। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সৈয়দ আশফাক আহমেদ, লিখেছেন, একাকী নামাজ আদায় করতে জোরে তাকবীর বা কিরাত পড়তে হবে কি? আর একাকী নামাজ আদায় করতে ইকামত না করলে কি নামাজ আদায় হবে? দুটি মাসআলা আপনি আলোচনা করেছেন। একাকী সলাতের সময় জোরে তাকবীর এবং জোরে কিরাত, যে সমস্ত সলাতের মধ্যে কিরাত জোরে পড়া হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে আপনি যদি একাকী সলাত আদায় করে থাকেন তাহলে জোরে কিরাত পড়তে পারবেন। যে সমস্ত সলাতের মধ্যে সরবে, জোরে বলতে আমরা অনেকে আবার মানে ভুল বুঝতে পারি, মানে আওয়াজ করে লাউডলি যে সমস্ত সলাতের মধ্যে কিরাত তেলাওয়াত করা হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে আপনি যদি সরবে তেলাওয়াত করতে চান সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। কিন্তু যেগুলোতে সরবে কোরআন তেলাওয়াত নেই সেগুলোতে সরবে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না। বাকি তাকবীরগুলো আপনি আওয়াজ করে দিতে পারবেন। আর একাকী সলাতের জন্য অনেক লাউড বা অনেক আওয়াজ করারও প্রয়োজন নেই, যেহেতু এখানে কোনো লোক আপনাকে ইক্তেদা করছে না। সেই ক্ষেত্রে আপনি স্বাভাবিকভাবেই নিজে শুনেন এতটুকু আপনি করতে পারেন, জোরে আওয়াজ করার প্রয়োজন নেই। দ্বিতীয় যে মাসআলাটি আপনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে ইকামতের বিষয়। মুনফারিদ যিনি একাকী সলাত আদায় করবেন তার জন্য ইকামত দেওয়া সুন্নাহ, ইকামত দেওয়া সুন্নাহ। তিনি ইচ্ছা করলে ইকামত দিতে পারেন, না দিলেও তার সলাত হয়ে যাবে। তবে সুন্নাহ এর যে আমলটুকু রয়েছে সেই আমলটুকু তিনি না করার কারণে হয়তো এর ফজিলত যেটি রয়েছে সেই ফজিলত তিনি লাভ করতে পারবেন না। এক্ষেত্রে অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম বক্তব্য হচ্ছে এটি সুন্নাহ। আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের হাতে একটি দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে নবারণ স্কুল ও কলেজ, নূরপুর, ঢাকা থেকে। আগের চিঠি আরও জানতে চেয়েছেন, এই দুই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একে অন্যকে ভালোবেসেছে এবং তাতে অবিচল রয়েছে, আবার পরস্পর বিচ্ছিন্ন হয় একই উদ্দেশ্যে, এর ব্যাখ্যাটা কি? মানে হাদিসের বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ইজতামা আলাইহি ওয়াফতারাকা আলাইহি, যে তারা দুইজন একত্রিত হয়েছে আল্লাহর ভালোবাসার জন্য, অন্য কোনো মাকসুদ নেই, দুনিয়ার কোনো মতলব নেই, দুনিয়ার কোনো উদ্দেশ্য নেই, আল্লাহর সন্তুষ্টির জন্য, পার্থিব কোনো মানে সহযোগিতার জন্য নয়, পরস্পরের কাছ থেকে কিছু লাভ করার জন্য নয়, সুখ্যাতির জন্য নয়, সুনামের জন্য নয়, সাপোর্টের জন্য নয়, ভোটের জন্য নয়, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আবার যখন বিচ্ছিন্ন হয়েছে মানে পরস্পর থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, সেটাও একমাত্র আল্লাহর সন্তুষ্টির নিমিত্তেই হয়েছে। সুতরাং আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে যখন একত্রিত হয়ে থাকে তখন এই কাজটি প্রত্যেকটা কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর মর্যাদা লাভ করতে পারবেন। এটি খুবই স্পষ্ট। মানে আমার কাছে মনে হয় না যে স্পষ্ট উপলব্ধি করলাম আপনার বক্তব্য থেকে। আরও লিখেছেন, সেজদা থেকে ওঠার সময় আগে নাক নাকি কপাল উঠাবো? আগে নাক এবং কপাল দুটার মানে কীভাবে উঠাবেন, দুটাকে একসাথে আপনি উঠাতে পারেন। নাক এবং কপাল দুটাকেই একসাথে উঠাতে পারেন। যেহেতু উমিরতু আন আসজুদা আলা সাবআতি আ'যম, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যাতে 7টি অঙ্গের উপর আমি সিজদা করি, তাহলে নাক এবং কপাল এটাকে একটা ধরা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইশারা করেছেন, কপালের কথা উল্লেখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকের দিকে ইঙ্গিত করেছেন, তাহলে বোঝা গেল নাক এবং কপাল হচ্ছে একটি। তাই সেক্ষেত্রে নাক এবং কপাল দুটাই মানে সমানভাবেই উত্তোলন হবে, সমানভাবেই কী হবে, সিজদা দেওয়া হবে। মানে নাককে আগে উঠাবেন
কপালকে মানে পরে উঠাবেন কিভাবে? স্কেল দিয়ে মাপার দরকার নেই। আমার মনে হচ্ছে এটা মোটামুটি তো একসাথে যায় একসাথে ওঠে। এটাও এক প্রকারের অতিরঞ্জন, বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক লিখেছেন, চাকুরি বা পেশার কারণে খেতে পাই, কাজে যাই তাই খেতে পাই, খাটি তাই খেতে পাই, এভাবে ভাবলে কি তাওহীদ নষ্ট হবে? প্রথম কথা হচ্ছে, তিনি যদি মনে করেন যে চাকরির কারণেই আমি খেতে পাই, তাহলে তাওহীদ তো অবশ্যই নষ্ট হবে। এটি শিরকে আকবরে পরিণত হয়ে যাবে। যে যদি চাকরি না হতো, কাজ যদি না করতাম, তাহলে খেতে পারতাম না, খাওয়ার কোনো ব্যবস্থাই ছিল না, তাহলে এই আকীদা, এই চিন্তা তার তাওহীদ নষ্ট করবে, কোনো সন্দেহ নেই। এমনকি এটা শিরকে আকবর হবে, ছোট শিরক হবে। কিন্তু যদি তিনি একথা বলেন যে চাকরি করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খাওয়ার ব্যবস্থা করেছেন, তাহলে তার এখানে কোনো ধরনের গর্হিত কিছুই নেই। আর যদি এই বিষয় সম্পর্কে না বুঝেন, তিনি বলেছেন যে চাকরি করার কারণে খেতে পারলাম, আর এই মানে এই টেক্সট সম্পর্কে তার সঠিক জ্ঞান নেই আসলে। মানে এটাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাকরিকে মানুষের রিজিকের জন্য, জীবিকার জন্য, জীবন ধারণের জন্য, খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবব হিসেবে, কারণ হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেন নেই, আল্লাহ তাআলা কারণ হিসেবে মানে নির্ধারণ করেন নেই, এই জ্ঞানটুকু যদি তার কাছে না থাকে, তাহলে তার এই বক্তব্য শিরকে আকবর হবে না, বরং এটা ভুল হবে। তাহলে তিনি ভুলের মধ্যে রয়েছেন। মূল কথা হলো, রিজিক তো আল্লাহর দান। জি, আল্লাহর রিজিক না দিলে আমি অনেক কিছু করে পাবো না। রিজিক আল্লাহর দান, এটা আমাদের আকীদা। আর আমাদের ধর্মে বলেছে যে কাজ করো, নামাজ শেষে রিজিক অনুষ্ঠানে বেরিয়ে পড়ো, এটা বাস্তব একটা বিষয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আপনি আরো জানতে চেয়েছেন আল্লাহ তাআলার বান্দা কারা, সেটা বোঝার মূলনীতি কি? যেমন মানুষ, জিন, বান্দা, আর কারা? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলতে গোটা মাখলুকাতের মধ্যে সবই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, সবই আল্লাহ রাব্বুল আলামিনের মামলুক, আল্লাহ তাআলার মানে মালিকানায় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী সকলের সাথেই সম্পৃক্ত। যাকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বন্দেগী করে যাচ্ছে। সুতরাং আল্লাহ তাআলা বান্দার মধ্যে সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত। পুরা মাখলুকাতের কেউ এর থেকে কোনোভাবেই মানে বের হওয়ার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্নভাবে তারা বন্দেগী করে যাচ্ছে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই বিষয়ে স্পষ্ট করে বলে দিয়েছেন, প্রত্যেকটি জিনিসই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ এবং পবিত্রতার বর্ণনা করে যাচ্ছে। তাহলে বোঝা গেল যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পবিত্রতা তাদের উপর অবধারিত করে দিয়েছেন, এবং সেটি তারা করে যাচ্ছে। আর ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইবাদুম মুকরামুন, এরা হচ্ছে সম্মানিত আল্লাহর বান্দা। লা ইয়াসুনাল্লাহ ফীমা আমারাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের ক্ষেত্রে তারা আল্লাহ তাআলার অবাধ্য হয় না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা সেই কাজ করেন যে কাজ তাদেরকে নির্দেশ দেওয়া হয়ে থাকে। এখান থেকে আমরা বুঝতে পেরেছি ফেরেশতারাও আল্লাহর বান্দা, জিন, ইনসান এবং অন্য যে মাখলুকাত রয়েছে সবাই আল্লাহর বান্দা। তবে এক্ষেত্রে বান্দেগীর ধরনের মধ্যে পার্থক্য রয়েছে। মানুষকে যে তাকলিফ দেওয়া হয়েছে, মানে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য যে নির্দেশনা দিয়েছেন বা যে পদ্ধতিতে ইবাদত করতে বলেছেন, অন্যদেরকে সেই পদ্ধতিতে ইবাদত করতে বলেননি। ফেরেশতাদের ইবাদত আর অন্যান্য মাখলুকাতের ইবাদত সমান পর্যায়ের নয়, একই ধরনের নয়। ফলে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করছেন, ইবাদত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তাদেরকে নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবেই করছেন। যদিও এই বিষয় সম্পর্কে আমাদের ওই জ্ঞান আমাদের নেই, ওই অনুভূতি বা ওই উপলব্ধি আমাদের নেই, বাকি এগুলো সবাই আল্লাহর বান্দা, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল বারী, বিরামপুর, দিনাজপুর থেকে। লিখেছেন, আহলে হাদিসের বেশ কিছু আলেম বলেন শিক্ষক বা গুরুজনের সম্মানার্থে দাঁড়িয়ে সালাম দেওয়া জায়েজ নেই, কেননা সাহাবে কেরামের
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দাঁড়িয়ে সালাম দেননি। অতঃপর তাদের বক্তব্য সঠিক হলে স্কুল কলেজের শিক্ষকদের প্রবেশ ও প্রস্থানকালে দাঁড়িয়ে সালাম দেওয়া কি হারাম? দাঁড়িয়ে সালাম না দিলে শিক্ষক বেয়াদব বলেন, এক্ষেত্রে কি করণীয়? যদি আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে কোন হাদিস বলেছেন কিনা, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হাদিসটি আবু হুরায়রা বর্ণনা করেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে মুত্তাফাকুন আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাকুমু কামা তাকুমুল আজিম, অনারবরা যেভাবে কাউকে সম্মান প্রদর্শন করার জন্য দাঁড়িয়ে যায়, তোমরা সেভাবে দাঁড়াবে না। তাই সম্মান প্রদর্শনার্থে দাঁড়ানোর বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এবং এখান থেকে একটি বিষয় আমরা উপলব্ধি করতে পেরেছি হাদিস থেকে, সেটা হচ্ছে এটা আরবদের মধ্যে এই ধরনের প্রচলন ছিল না, বা থাকলেও এটা অনারবদের থেকে এই প্রচলন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা অনারবদের মধ্যে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনারবদের এই প্রচলনটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। তাই শিক্ষক যদি ক্লাসে প্রবেশ করে থাকে, সেক্ষেত্রে শিক্ষকের করণীয় কী হবে? শিক্ষক নিজেই ক্লাসে প্রবেশ করে সালাম দিয়ে প্রবেশ করবেন। ইসলামের বিধান হচ্ছে এটি, শিক্ষককে দাঁড়িয়ে সালাম দিতে হবে এটা নয়, বরং শিক্ষক নিজেই সালাম দিয়ে ক্লাসে প্রবেশ করবেন, ছাত্ররা সালাম গ্রহণ করবেন, ছাত্ররা শিক্ষককে দাঁড়িয়ে সম্মান করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরিপন্থী কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এটি আমরা পরবর্তী সময় বিভিন্ন কালচার থেকে গ্রহণ করেছি, বিভিন্ন সংস্কৃতি থেকে গ্রহণ করেছি। তো ইসলামের সংস্কৃতিকে আমরা কেন ভুলে যাব? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনাকে আমরা উপেক্ষা করে কেন আমরা অন্য কালচার থেকে সেটা গ্রহণ করার জন্য চেষ্টা করব? আমাদের কালচারটাকে, আমাদের কালচারটাকে আমরা কি করতে পারি? সেখানে সহযোগিতা করতে পারি। প্রস্থানের জন্য যদি কেউ মেহমানকে অথবা সম্মানিত কোনো ব্যক্তিকে বিদায় করেন, তাহলে তিনি দাঁড়িয়ে উঠে তাকে বিদায় করে দিতে পারেন। ক্লাসে তো ছাত্র বিদায় করতে যাবে না, ক্লাসে তো বসবে, পরবর্তী ক্লাস শুরু হবে। যখন শিক্ষক ঢোকার সময় তো সালাম দিলেন, শিক্ষক যখন যাবেন ক্লাস থেকে ক্লাসে চলে যাবেন, যাওয়ার সময় কি শিক্ষক ছাত্রদের সালাম দেবেন না ছাত্ররা শিক্ষককে সালাম দেবেন? যাওয়ার সময় শিক্ষককে সালাম দিয়ে যাবেন, শিক্ষকই সালাম দিয়ে যাবেন, শিক্ষকই এটাকে কমপ্লিট করবেন, ছাত্ররা সালাম দিবেন। প্রবেশকালেও সালাম দিবেন, যাওয়ার সময় তিনি সালাম দিয়ে যাবেন। এক্ষেত্রে যদি প্রস্থানের সময় ছাত্ররা যদি তার প্রস্থান উপলক্ষে তাকে বিদায় জানান, সেটা জানাতে পারেন। তবে এই মাসআলার মধ্যে আরেকটি বিষয় আমি খুব গুরুত্বপূর্ণ দিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সাব্যস্ত হয়েছে, সেটা হলো এই আগন্তুক ব্যক্তি যদি মেহমান হন, দূর থেকে আসেন, তাহলে মেহমানকে এগিয়ে আনার জন্য দাঁড়িয়ে লোকেরা স্বাগত জানাবার জন্য এগিয়ে গিয়ে স্বাগত জানিয়ে সম্মান করে নিয়ে আসলেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুমু ইলা সাইয়্যিদিকুম। যখন বনু কুরাইজার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফয়সালা করার জন্য ডেকেছেন, তখন তিনি আসতেছিলেন অসুস্থ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তোমাদের নেতা আসছেন, তাকে তোমরা স্বাগত জানিয়ে সম্ভাষণ জানিয়ে নিয়ে আসো। সেক্ষেত্রে যদি কেউ সম্ভাষণ জানানোর জন্য এগিয়ে যান অথবা দাঁড়ান, সেটি নিষিদ্ধ নয়, হারাম নয়। এই বিষয়টিকে আদাতের উপর নির্ভর করা যেতে পারে, এলাকার প্রচলনের উপর নির্ভর করা যেতে পারে। কারণ এটি কি আদৌ এই বিষয়টি কি মুতাআব্বাদ বিহি, ইবাদত সংক্রান্ত বিষয়, নাকি আসলে বিষয়টি ইবাদত সংক্রান্ত বিষয় নয়, বরং এটা আদাতের সম্পৃক্ততা, এলাকার প্রচলনের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আদাতটা এমন ছিল যে তারা হয়তো এই ধরনের কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রচলিত ছিল না। লোকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা হচ্ছে এমনটি। ফলে এই দিক নির্দেশনাকে যদি আদাতের উপর নির্ভর করা হয় থাকে, যদি কোনো জনপদের মধ্যে এই আদাতের পরিবর্তন হয় থাকে, সেই জনপদের মধ্যে আদাতের অনুসরণ করলেও এটা গর্হিত বা হারাম বা নিষিদ্ধ কাজে পরিণত হবে না। তবে সবচেয়ে উত্তম যে কথা, সেটা হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, যেহেতু আমাদের জন্য এটা একটা শিষ্টাচার হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেটা যদি আমরা অনুসরণ করতে পারি, এটি উত্তম, কোনো সন্দেহ নেই। কারণ আমরা অন্যদের কালচার যতই নিব, ততই আমরা অন্যদের মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলবো, আমরা মার্জ হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হব। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম, যেটা আমাদের বিশ্বাসের সাথে, সংস্কৃতির সাথে সম্পর্কিত।
তবে সম্মানিত ব্যক্তিকে আমরা আগ বাড়িয়ে স্বাগত জানাতে পারবো, প্রস্থানকালেও তাকে আমরা বিদায় জানাতে পারবো, এটাও আমরা জানলাম। প্রিয় দর্শক, দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।